হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন কুহেলির হেসেল। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি বেশ কিছু সবজি এখানে কেটে রেখেছি। নিয়েছি বরবটি, কুমড়ো, পটল ও আলু। এছাড়াও পালং শাকের চচ্চড়ি, যেহেতু পালং শাক তো লাগছেই। তাছাড়াও নিয়েছি আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা খুব পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে প্রথমে আলুগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভাজবো। তো এখানেও আমি সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে ভেজে তুলে রাখছি। এইবারে এই তেলেই দিয়ে দিচ্ছি পটলগুলোকে। এগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিনিট 5 সময় ধরে ভেজে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি বিনসগুলোকেও অ্যাড করে দিলাম। সমস্তটাকে একসাথেই আমি ভেজে তুলে রাখবো। খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এইবারে ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কুমড়োগুলোকে ভাজার জন্য। এবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি কুমড়োগুলো নরম হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন, কুমড়োটা অনেকটাই নরম হয়ে এসছে। আর 2-3 মিনিট ভেজে আমি তুলে নিচ্ছি। এইবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইবারে একটু ভেজে নেব। আমি একটু ভেঙে দিচ্ছি মাথাগুলো, তাহলে তরকারিতে খুব তাড়াতাড়ি মিশে যাবে আর খুব ভালো স্মেলও হবে তরকারির মধ্যে। মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এইবারে ওই তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নের মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার বাটা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি। এইবারে ওই মশলাটাই ভালো করে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর রঙের জন্য পরিমাণ মতো হলুদ। যেহেতু সমস্ত সবজিগুলোই আমি লবণ দিয়ে ভেজেছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু দেখে দিলাম। আরও 2টো আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি পুঁই শাকটা এই পর্যায়ে দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এইবারে আমি মিনিট 5 সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকনা তুলে দেখুন কতটা কমে এসছে তরকারি, অনেকটা নরম হয়ে এসছে। প্রায় কিন্তু 70% আমার কুক হয়ে গেছে পুঁই শাকের তরকারিটি। এবার আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলোও আমি অ্যাড করে দিলাম। সমস্ত মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু। এইবারে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখুন, বেশ ঢেকে ঢেকে রান্না করছি। এই থেকেই কিন্তু জল বেরোচ্ছে। সবজির থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই আমার রান্নার পুরোটাই সিদ্ধ হবে। আমি কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করছি না। আমি এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম আর সমস্তটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি রান্না কিন্তু প্রায় শেষের পথে। সবজি থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটা প্রায় শুকিয়ে এসছে।
এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।